আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অল্প একটু অসতর্কতার কারণে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে এই ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না। কিছুদিন আগে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট কোয়েল, কিং কোয়েল বাসার কালেকশনের জন্য কিছু নিয়ে আসছিলাম। আমি নিয়ে আসছিলাম ৬ পিস। আজকে সকালে উঠে খাদ্য দেওয়ার সময় দেখি আমার এখানে পাখি আছে ৫টা। তারপর আমি দেখলাম খাঁচাটা ভালো করে চারিদিকে দেখতেছি মধ্য যে পার্টিশনটা দিয়েছিলাম তার উপর থেকে আমি অল্প একটু ফাঁক রেখেছি। তাই আমি অত একটা লক্ষ্য করে নেই, ভাবছি যে কিছু হবে না। এটাই আমার কত বড় একটা ক্ষতি করে দিল। সেটা আজকে এই ঘটনাটা না ঘটলে বুঝতে পারতাম না। পরে এই দিকের খাঁচাটায় এসে দেখলাম যে সাদা কোয়েল পাখিটা আমার এই দিকে। এটা আমার আম্মু কিছু দেশি মুরগির বাচ্চা এইদিকে রাখছিল, কিছু রাখা হয়নি সেই কারণে। এই পাখিটা কি করছে, এই ফাঁক দিয়ে উড়ে এসে এইদিকে আসছে। এই দেশি মুরগির বাচ্চাগুলো একে একা পায়া অনেক মনে করেন সেইটা অবস্থা খারাপ করে দিয়েছে। যেমন মাথায় দেখেন ঠুকরাই মুখরাই একে চামড়া চুমড়ে তুলে ফেলছে, পিঠির চামড়া চুমড়ে তুলে ফেলছে, একে বেহাল অবস্থা করে ছাড়ছে। এই যে দেখেন মাথার অবস্থাটা কি, আবার এই যে পিঠিরও চামড়া চুমড়া সব তুলে ফেলছে। তো আমার অল্প একটু অসতর্কতার কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন জানি না যে বাচ্চাটা বাঁচবে কিনা। আর কিং কোয়েল পাখির কেমন দাম সেটা হয়তো সবাই জানেন। একটু এই পাখিটা একটু কোয়েলদের মধ্যে সবচেয়ে দামি পাখি এটাই। এই যে কোয়েলটা দিলাম দেখতেছেন কোয়েলটা একটু দুর্বল দুর্বল হয়ে গেছে। এখন এই যে দেখেন একটানিতে কেমন যে ঝিম লেগে বসে আছে। জানি না যে এই কোয়েল পাখিটা বাঁচবে কিনা। তারপরে আম্মুকে বলার পর আম্মু বললে যে নাকি হলুদ আর সরিষার তেল দিয়ে নাকি কি ওষুধ বানাই দেয়। পরে আমি ওটা ধরে নিয়ে যাই, আম্মু বানাইতেছিল। তখন একটু আমি আপাতত ওয়ান টাইম ভাবে একটা পলের আটি নিয়ে ওপরে ফাঁকটা বন্ধ করে দিতে বললাম, যেন নেক্সট টাইম আর কোনো সময় বাচ্চাগুলো ওইদিকে যাইতে না পারে। এই যে এগুলো এটা ওয়ান টাইম হিসেবে দিতেছি, পরে এটা আমি ভালো করে এই ফাঁকটা বন্ধ করে দেবো। আমার একটু অসতর্কতার কারণে আমার এই বাচ্চাটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। পরে বাচ্চাটাকে এই যে দেখেন এই বাচ্চাটা কেমন দুর্বল হয়ে আছে, এই বাচ্চাটার অবস্থা একদম খারাপ করে ফেলছে। পরে আম্মু ডাকলো যে ওষুধটা নাকি বানা হয়েছে। পরে এই যে ওষুধটা এগুলো কি জানি হলুদ সরিষার তেল কি কি দিয়ে জানি বানায়। পরে এগুলো যে দিয়ে দিতেছে। আর তো অনেক কথা বলতেছে, জানেন তো বাসায় অনেক কিছু বলে যে আমি নাকি খোঁজ খবর রাখি না বাকি, সেই জন্য এই অবস্থা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা তারপরে যে ভালো করে ওষুধটা দিয়ে দিতেছে, যে হলুদ ওষুধটা দেওয়ার পর ওই বাচ্চাটাকে আমি খাঁচার মধ্যে রেখে দিলাম। যে একটা খাঁচার মধ্যে রেখে দিয়ে পরে ভাবতেছি যেহেতু এর ঠুকর এর পিটি মিটি সব চামড়া চুমড়া তুলে ফেলছে, তাই পশম গাদানোর জন্য জিঙ্ক সিরাপটা ব্যবহার করি। জিঙ্ক দিলে অতই তাড়াতাড়ি পশম মনে করে গাজায় যাবে। তো এই যে জিঙ্ক সিরাপটা আমি এখানে ইউজ করতেছি। এটা একটা 1 লিটারি বোতলের পানি দিয়ে একটু বেশি হয়েছিল, পরে আবার বোতলে ঢেকে রেখে ওই যে লাগাই দিলাম। এখন অল্প একটু যে কোনো ছোট ভুলকে ছোট করে দেখা উচিত নয়, কারণ আমার আজকে এই ঘটনাটা না ঘটলে আমি বুঝতেই পারতাম না। আমি ভাবছিলাম যে ওটুক ফাঁক দিয়ে কি হবে, আর দেখেন আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এখন জানি না যে পাখিটা বাঁচবে কিনা। আর এই পাখিগুলো কিছুদিন আগেই আমার ডিম দিয়েছে, আমি ডিমগুলো মেশিনে বসাই দিয়েছি। আবার এইরকম একটা ক্ষতি হয়ে গেল। এখন কে জানে আমার হোয়াইট, ওটা তো ফিমেল পাখি ছিল। হ্যাঁ ফিমেল পাখি, ফিমেল পাখিটা এইভাবে নষ্ট হয়ে গেলে তো অনেক লস হয়ে যাবে আমার, কারণ এই কিং কোয়েল পাখিগুলো অনেক দাম হয়। তো আজকে এই পর্যন্তই। আর আপনারাও যে কোনো জিনিস যে কোনো ভুলকে ছোট করে দেখবেন না।